এখন কিন্তু বিকাশ থেকে নগদে টাকা পাঠাইতে পারবেন। আর এই অপশনটা কিন্তু মোটামুটি 1 মাস আগে চালু হয়েছে, কিন্তু এতদিন নগদ থেকে সরাসরি বিকাশে টাকা পাঠানোর সুবিধা ছিল না। এখন কিন্তু সুখবর, আপনি নগদ থেকে বিকাশে এমনকি রকেটও টাকা পাঠাইতে পারবেন। সিস্টেমটা দারুণ হয়েছে না? আমাদের দেশে বিকাশ ব্যবহারকারী অনেক বেশি। ধরুন আপনি নগদ থেকে কাউকে টাকা পাঠাবেন, তাকে বললেন ভাই আপনার নগদ নাম্বারটা দেন, তখন সে বলল ভাই আমার তো নগদ নাম্বার নেই, বিকাশে পাঠান। তখন কিন্তু আপনাকে একটু ঝামেলায় পড়তে হবে। কিন্তু এখন আর সেই ঝামেলা নেই, আপনার নগদ অ্যাকাউন্ট থেকে বিকাশ নম্বরে সরাসরি টাকা পাঠাতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কিভাবে নগদ থেকে বিকাশে টাকা পাঠাবেন, আবার বিকাশ থেকে কিভাবে নগদে টাকা পাঠাবেন। আজকে আমি দুটো সিস্টেমই একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে। বিকাশ অ্যাপসটি ওপেন করার পর নিচে চলে যেতে হবে। নিচে গিয়ে একটি অপশন দেখতে পাবেন, এখানে এসে এনপিএসবি নামে একটি অপশন পাবেন। এই এনপিএসবি নামের অপশনের উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এমএসএফ অ্যাকাউন্টস নামে একটি অপশন আছে। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাট এমএসএফ অ্যাকাউন্টস নামে একটি লেখা আসবে। এখানে দেখতে পাচ্ছেন টিএপি, উপায়, রকেট এবং নগদ। এখানে 4টি অপশনে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখন আমি নগদের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে স্টার্ট নাও, তার মানে যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খোলা হয়েছে ওই ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এখানে আমি আমার ফেসটি ভেরিফিকেশন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এগিয়ে যার নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের সেই নগদ নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার নগদ নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর নিচে আরেকটি অপশন আছে, এখানে আমার নামটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার নামটি দিয়ে দিলাম। তারপর এগিয়ে যান অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পিন চাচ্ছে, বিকাশটির পিন চাচ্ছে। এখানে আমি বিকাশের পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলাম। ধরে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে একটি নাম্বার যুক্ত হয়ে গেল। এখন আবার পুনরায় এনপিএসবির উপর ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার এখানে অ্যাড হয়েছে। এখন আমি এই নাম্বারের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট আছে, আমি এখানে অ্যামাউন্ট বসিয়ে দেব। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে সর্বনিম্ন 50 টাকার নিচে আপনি ট্রান্সফার করতে পারবেন না। তো আমি এখানে 50 টাকা ট্রান্সফার করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 50 টাকা অ্যামাউন্টে বসিয়ে দিলাম। বসানোর পর এখানে এগিয়ে যান আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পিনটি চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার 50 টাকা ট্রান্সফার করার জন্য এখান থেকে আমার 42 পয়সা চার্জ কেটে নেওয়া হচ্ছে। তো এখানে আমি এখন আমার পিনটি দিয়ে দিব। পিনটি দিয়ে দেওয়ার পর এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন আমার টাকাটা এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেল নগদে। এখন গিয়ে আমি নগদে দেখব টাকাটা কি আদৌ আমার নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে কিনা। তো আমি চলে আসলাম নগদ অ্যাপসে। এখানে আমার নগদ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দিলাম। তারপর নগদ অ্যাপসে ভিতরে চলে আসলাম। এখন আমি আমার ব্যালেন্সের উপর ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে এখন বর্তমানে 59 টাকা দেখাচ্ছে। আগে আমার অ্যাকাউন্টে 9 টাকা ছিল আর 50 টাকা এসে যোগ হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো নগদ থেকে কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। তো নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য এখানে দেখতে পাবেন ট্রান্সফার মানি নামে একটি অপশন আছে। এই ট্রান্সফার মানির উপর আমাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবির অপশনটি চলে এসেছে, তার সাথে এখানে মোবাইল ওয়ালেট নামে একটি অপশন আছে। এখন আমি এই মোবাইল ওয়ালেটের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর অ্যালাউ চাচ্ছে, অ্যালাউটি আমি দিয়ে দেবো। তারপর এখানে আমাদেরকে একটি নাম্বার দিতে হবে। তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দেব। বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে আমি এগিয়ে যান অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট যাচাই করুন, এই ওয়ালেট যাচাই করুন উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি অ্যামাউন্ট চাচ্ছে, আমি এখান থেকে অ্যামাউন্টও দিয়ে দিলাম। এখানেও কিন্তু 50 টাকার নিচে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না। এখানে আমি 50 টাকা দিয়ে দিলাম এবং এগিয়ে যাওয়ার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার 50 টাকা ট্রান্সফার করার জন্য এখানে ফি নিচ্ছে 42 পয়সা। বিকাশের মতো এখানেও 42 পয়সা ফি কেটে নেওয়া হচ্ছে। এখন আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পর আমার নগদ থেকে বিকাশে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার বিকাশ থেকে একটি নোটিফিকেশন চলে এসেছে। দেখতে পাচ্ছেন বিকাশে আমার 50 টাকা ট্রান্সফার হয়ে গেছে।